এটাই আমরা প্রথম দিনেই বলছিলাম যে আমাদেরকে যত বেশি ভার্ব ফর্ম আমরা শিখবো, কথা বলাটা আমাদের তত বেশি সহজ হবে। তো এখানেও আমরা কয়েকটা ভার্ব ফর্ম আজকে একটু সরাসরি পড়বো, এগুলো থেকে আমরা উচ্চারণটা আমাদের সঠিক হচ্ছে কিনা সেখান থেকে আমরা শুরু করব। তো আমরা প্রথমটা পড়বো হচ্ছে রিড, READ, রিড। রিড থেকে আমরা শুরু করি। রিড আমি একবার একটু বলে দিই, আপনারা খেয়াল করবেন। এটা রিড, রিড, রিড আমরা এইভাবে পড়ি, কিন্তু সঠিক উচ্চারণটা হবে রিড, রেড, রিড। বানান কিন্তু একই থাকবে, উচ্চারণটা হবে রিড, রেড, রিড। একটু খেয়াল করবো, আমরা রিড, পরেরটা বলছি রেড। এটাও কিন্তু রিড, READ, কিন্তু আমরা বলবো রিড, রেড, রিড। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। একটু ভালো করে খেয়াল করবেন সবাই। ফ্লিউ, ফ্লিউ, ফ্লিউ। আর এটা হবে ফ্লোন, ফ্লোন। রান, র্যান, আবার রান। এই B2টা একটু আলাদা। রান মানে হচ্ছে দৌড়ানো, র্যান মানে দৌড়িয়েছিল বা দৌড়িয়েছিলাম। প্লিজ একটু মিউট রাখবেন। রান, র্যান, রান। জাস্ট হ্যাঁ, রান, র্যান, রান। কাম, কেম, কাম। বাই, বট, বট। বাই মানে হচ্ছে কেনা। এর V2 পাস্ট ফর্ম হবে বট, আবার V3ও কিন্তু একই। আমরা একটা বিষয় যদি একটু লক্ষ্য করি, অধিকাংশ ভার্বের স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, তো উইক ভার্বের V2 এবং V3 পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই হয়। বাই, বট, বট। দেখেন বাইটা আলাদা বেস ফর্ম, কিন্তু V2 এবং V3 আবার একই। বট, বট। আবার এখানে থিঙ্ক মানে চিন্তা করা, এখান থেকে আসবে থট, থট। থিঙ্ক শব্দের অর্থ চিন্তা করা, থট, থট। এখন আমি একটু প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে 1 মিনিট একটু দেখাই। যেমন যদি বলা হয় বাই, এইটা দিয়ে একটা বাক্য করি। তো আমি একটা কলম কিনি, আই বাই এ পেন। তুমি একটা কলম কেনো, ইউ বাই এ পেন। তারা একটা কলম কেনে, দে বাই এ পেন। কিন্তু যখন এটাকে বলবো আমি একটা কলম কিনেছিলাম, তখন কি হবে? আই বট এ পেন, আই বট এ পেন। আমি একটা কলম কিনেছিলাম। কিন্তু আবার যদি এইটাকে আমি টেন্সটা পরিবর্তন করি, আমি একটা কলম কিনিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি একটা কলম কিনেছি, সে একটা কলম কিনেছে, তারা একটা মোবাইল কিনেছে। তখন আমাকে এই ভার্বের V3 অংশ ব্যবহার করতে হবে। হি হ্যাজ বট এ পেন, আই হ্যাভ বট এ পেন, ইউ হ্যাভ বট এ পেন। অর্থাৎ একটা হচ্ছে বেস ফর্ম, এটা ব্যবহার করব যখন প্রেজেন্ট টেন্স হবে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, তখন আমরা বেস ফর্ম ব্যবহার করব। বাই মানে হচ্ছে কেনা, এটা। আর বট কখন ব্যবহার করব? যখন পাস্ট ইনডেফিনিট হবে, প্যাসিভ মোড ব্যবহার করা হবে। আমাদের দ্বারা একটা কলম কেনা হয়েছে। আ পেন, আ পেন হ্যাজ বিন বট বাই আস। আমরা ভালো করে একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে এই তিনটা ভার্বের ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটাকে বলা হচ্ছে V1, V2 এবং V3। এই অংশগুলো, এই ফর্মগুলো যদি আমরা সঠিক জায়গায় ব্যবহার করতে পারি, আমাদের কথা বলা কিন্তু অনেকাংশে সহজ হবে। তো আমরা এগুলো প্রথম থেকে একটু পড়ি। বিগিন থেকেও পড়বেন, নীলু পাপা একটু পড়বেন প্রথম। বিগিন, বিজ্ঞান, বিগান, এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, একেবারে শুরুতে উপরে দেখেন, নো এর নিচে রয়েছে বিগিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু আমরা ড্রোভেন বলবো না, এটা বলবো ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রিভেন, হ্যাঁ, আমার সঙ্গে বলবেন একটা ওয়ার্ড, বারবার বলবেন, সেই উচ্চারণের সমস্যাটা চলে যাবে। ড্রিভেন, ড্রিভেন। হুম, হ্যাঁ,
ফ্লাই, এটা কি হবে? এটা হবে ফ্লিউ। ফ্লিউ, হ্যাঁ। একটু সম্ভব ফ্লাই, হলে একটু লিখে রাখবেন বা 2-3 বার বলবেন ফ্লিউ, 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 হ্যাঁ, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ফ্লোন, FLOWN, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ফ্লোন, হ্যাঁ। ফ্লাই, ফ্লু, ফ্লোন, ফ্লোন, ইয়েস, এবার ঠিক রয়েছে, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ফ্লোন, হ্যাঁ। রান, 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 র্যান, রান, হ্যাঁ। কাম, 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 কেম, কাম, থ্যাংক ইউ। কাম, কেম, কাম। বাই, বট, বট, থিঙ্ক, এই, থট, থট, থট। আমরা এখানে কিন্তু কনফিউজড হয়ে যাই। অনেকে এটা বলে বাই, ব্রট বলে, এটা উচ্চারণ ব্রট না, এটা উচ্চারণ হবে বট, বট, হ্যাঁ। বাই, বাই, বট, 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 হ্যাঁ। এই বট, বট কখন ব্যবহার করব? যখন কাজটি পাস্ট, অতীতকালে, পাস্ট টেন্স, থ্যাংক ইউ, পাস্ট টেন্স হবে। আমি গতকাল একটা কলম কিনেছিলাম, তখন হবে আই, আই বট এ আই পেন বট, ইয়েস্টারডে। আই বট এ পেন ইয়েস্টারডে। আমি গতকাল একটা কলম কিনেছিলাম। আমি গতকাল বাড়ি গিয়েছিলাম। হুম। আই আই ওয়েন্ট, গো, আই, হোম, হোম, হ্যাঁ, স্টাডি, না, আই ওয়েন্ট দিলে আর গো দেওয়া লাগবে না, গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আই ওয়েন্ট হোম ইয়েস্টারডে। হ্যাঁ, আই ওয়েন্ট হোম ইয়েস্টারডে। আচ্ছা, এগুলো একটু খেয়াল করে সতর্কতার সঙ্গে বলবেন, দেখবেন এগুলো খুবই ইজি। এবং ইংরেজিতে কথা বলতে গেলে এই ভার্বের পরিবর্তনটা লক্ষ্য করতে হবে। বলেন তো, আমি যাই, তখন কি হবে? আই গো, আমি যাই। যদি বলা হয় তুমি যাও, তুমি যাও, ইউ গো, ইউ গো, তারা যায়, দে গো, দে গো, আমরা যাই, উই গো, উই গো, করিম যায়, করিম, করিম গোস, করিম না, গোজ, করিম যায়। গোস, যদি বলা হয় করিম স্কুলে যায়, হ্যালো। করিম গোস টু স্কুল। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যখন সাবজেক্ট পরিবর্তন হয়ে গেল, যখন বলেছেন আই গো, আমি যাই, তুমি যাও, ইউ গো, যখনই বললেন করিম যায়, তখন করিম গোজ হলো। কেন? দুইটা এস কারণ। যোগ, হ্যাঁ, এর যোগ যোগ, হলো, কেন হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থ্যাংক গো, ইউ, থ্যাংক ইউ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। করিম যায় কোন কালে যায়? বর্তমান কালে যায়। কিন্তু যে বলেন তো, করিম গিয়েছিল, তখন কি হবে? করিম ও ওয়াস, করিম গন, করিম গিয়েছিল, তখন হবে করিম ওয়েন্ট। হ্যাঁ, দেখেন এই পাস্ট টেন্সে, পাস্ট ইনডেফিনিটে, এখানে পাস্ট ইনডেফিনিটে আপনার অজয়ের দেওয়ার প্রয়োজন নেই। অজয়ের দেওয়া যায়, অজয়ের দেওয়া যায় কখন জানেন? যখন যেমন বলা হয় আমি ছিলাম, আই ওয়াজ, এখানে ওয়াজটা কিন্তু মেইন ভার্ব। কিন্তু পাস্ট ইনডেফিনিটে কখনো অক্সিলারি ভার্ব হিসাবে, সাহায্যকারী ক্রিয়া হিসেবে অজয়ের বসবে না। আমি বিষয়টা আবার বলি, আমি ছিলাম, আই ওয়াজ, তুমি ছিলে, ইউ ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, তারা ছিল, দে ওয়ার। কিন্তু যদি বলা হয় আহ, আমি গিয়েছিলাম, তখন আই ওয়াজ ওয়েন্ট হবে না, এখানে শুধু সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম হবে। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি খেয়েছিলাম, ইট মানে খাওয়া, এর V2 হবে হচ্ছে এট। কি হবে বলেন? এট। দেখেন আমার, আই, আমি একটা মানে আপনাদেরকে নিয়ে একটা মিশন আমি নেমেছি। মিশনটা কি? সবাইকে আমি সর্বপ্রথম টেন্সটা আগে ক্লিয়ার করাতে চাই। কারণ যেমন আমরা কিন্তু সবাই মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি, সবাই, তাই না? তো এই ইংরেজি ভাষাটা প্রসব করেছে কিন্তু মাতৃগর্ভ থেকে। আর মাতৃগর্ভটা কি? টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ইংরেজি ভাষার মা বলা হচ্ছে টেন্সকে। ইংরেজি ভাষার মা হচ্ছে টেন্স। আমরা যদি টেন্স ভালোভাবে শিখতে পারি, আমরা মাকে ভালোভাবে জানতে পারি, আমরা কিন্তু এই ভাষাটার সবকিছু ভালোভাবে জানতে পারবো। আগে আমাকে রুট, শিকড়, এর যে গোড়া, এইটা ভালো করে জানতে হবে। তো এখন আমার এই মিশনটা, আমার এই স্বপ্নটা আপনারা বাস্তবায়ন করবেন আশা করি। তো 12টা টেন্সের 12টা বাক্য আগে বলা শিখতে হবে। দেখেন এই যে প্রেজেন্ট টেন্সরা হচ্ছে 4 ভাই: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আজকে এই 4টা বাক্য কাইন্ডলি আমাকে একটু বলবেন, একেবারে সহজে আমি আপনাদেরকে বলেছিলাম, আজকেও একটু বলি। যেমন প্রেজেন্ট ইনডেফিনিটের একটা বাক্য, আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার। কি হবে? রাইট লেটার,
এইটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, চলমান বর্তমান কাল। আমি একটা চিঠি লিখছি, আমি একটা চিঠি, বলেন নীলুফাফা বলেন। লিখতেছি। হ্যাঁ, আই অ্যাম রাইটিং হবে তখন। আপা কি হবে বলেন? আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং এ লেটার। হ্যাঁ, তখন আইএনজি যোগ হবে। কোন টেন্সের বেলায় আইএনজি যোগ হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আই অ্যাম রাইটিং এ লেটার, প্রথমে কি বলেছি? আই রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। দেখেন আপনি পারবেন, একটু ভালো করে শুনলেই আপনি পারবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এখানে দেখেন, আমি তো বলেছি যে আহামরি কঠিন কোনো কাজ নাই, এর থেকেও কত কঠিন কঠিন কাজ জগতের বিজ্ঞানীরা করতেছি। এই যে দেখেন একটু, আমি এই যে মোবাইলটার কথা ভেবে অবাক হয়ে যাই, বা এই যে তার থেকে উন্নত আবিষ্কার। দেখেন আপনি এখান থেকে প্রায় 20,000 কিলোমিটার দূরে আমেরিকাতে বসে রয়েছেন, আর আমি সেই খুলনা শহরে বাংলাদেশের, সেখান থেকে আমি ক্লাস নিচ্ছি। আমার প্রত্যেকটা কথা লাইভ সেকেন্ডের ভিতরে দেখতেছেন, শুনতেছেন। এটা কিন্তু বিজ্ঞানের একটা বিস্ময়কর অবদান। তো বলতো হ্যাঁ, ছোটবেলা থাকতে দিয়েছে অনেক হ্যাঁ, ছোটবেলায়, হ্যাঁ, তখন হ্যাঁ, তো বড় হয় হ্যাঁ, হ্যাঁ, বলতো বলতে কি এখন তো হ্যাঁ, কৃষকের কাছে কাছে মোবাইল থাকবে, সবাই দেখে দেখে কথা বলবো, হ্যাঁ, তো সবাই পাগল বলতো। কলেজে পড়াশোনা করতো তো, হ্যাঁ। তখন ওর বাপা আমেরিকায় থাকতো, তো ওর সময় এগুলো বলতো, তার সবাই বলতো, পাগল হয়ে গেছিস তুই, এটা কি বলিস? দেখেছেন তাহলে? আজ থেকে দেখেন, আজ থেকে প্রায় 100 বছর আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ওনার একটা কবিতা ছিল, এখনো আছে, সংকল্প কবিতা। তো ওইখানে উনি একটা জায়গায় বলেছেন যে বিশ্বভুবন দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এই কবিতার একটা লাইন ছিল, আরো অনেক বড় কবিতা। ফেটে যাচ্ছে। হ্যাঁ, তা এখন ওইগুলো খেটে গেছে বাস্তবে। বিজ্ঞান কিন্তু এটা ম্যাটারলাইজ করেছে যে এখন যার হাতে একটা টাচ মোবাইল থাকবে, অ্যান্ড্রয়েড ফোন থাকবে, বিশ্বভুবন কিন্তু তার আপন হাতের মুঠোয় চলে এসেছে। তাই না? যদি মোবাইলে একটু ইন্টারনেট কানেকশন থাকে, চার্জ থাকে। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে কঠিন কাজকে বিজ্ঞান গবেষণা করে করে বাস্তবে রূপ দিয়েছে। আর আমরা কেন সামান্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না? শুধু আমাদের একটু সদ ইচ্ছা, এর পিছনে সময় দেওয়া এবং একটু পরিশ্রম থাকলে কোনো ব্যাপার না। দেখেন এই যে আমি যেভাবে বাংলায় কথা বলছি, ঠিক এইভাবে, মানে কোনো বাংলা শব্দ ব্যবহার না করে সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলা সম্ভব। শুধু আমাদেরকে এই গ্রামারটা একটু জানতে হবে, আমাদের কিছু ভোকাবুলারি, শব্দ ভান্ডার জানতে হবে। এই যে যেমন একটা বলেছি, আমি একটি চিঠি লিখি, এখানে আপনি জানেন আই, আই মানে আমি ইংরেজি হচ্ছে আই। হ্যাঁ, চিঠি ইংরেজি লেটার। আচ্ছা, একটি ইংরেজি, আমি একটি চিঠি লিখি, এ মানে একটি। আর লেখা ইংরেজিটা কি? রাইট। লেখা ইংরেজি কি হবে? রাইট। তাহলে বাক্যটা কিভাবে সাজাবো? আমি একটি চিঠি লিখি। এখন ইংরেজরা কিন্তু এই সাবজেক্টের পরে ভার্ব দেয়। যেমন আমি একটি চিঠি লিখি, ওরা ওভাবে বলে না, ওরা বলে আমি লিখি একটি চিঠি। আমি ভাত খাই, হ্যাঁ উল্টা বলে, আমি ভাত খাই, ওরা বলে আমি খাই ভাত। কি বলে? আমি খাই ভাত। আমি স্কুলে যাই, ওরা বলে আমি যাই স্কুলে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো এখানে দেখেন, আমি একটি চিঠি লিখি, এটা সাজাবেন আমি লিখি একটি চিঠি। কি হবে বলেন? আই রাইট এ লেটার। থ্যাংক ইউ। আমি একটা চিঠি লিখিতেছি বা লিখছি, আই অ্যাম রাইটিং এ লেটার। এইবার চলে আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তৃতীয় ভাই বা তৃতীয় নাম্বারের যে বোনটা রয়েছে, এর নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি একটা চিঠি লিখিয়াছি বা আমি একটা চিঠি লিখেছি। আমি একটা চিঠি, আমি একটা চিঠি লিখেছি। তখন কি হবে বলেন? সাবজেক্ট আই মানে আমি, এটা সাবজেক্ট, এর অর্থ হচ্ছে কর্তা। আমি একটা চিঠি লিখেছি, কি হবে? আই হ্যাভ। আই হ্যাভ, আর এই এই হ্যাজ বা হ্যাভ যখন দিবেন, তখন ভার্বের ভি থ্রি দিতে হবে। আই হ্যাভ রাইট, রোট, রিটেন। কি হবে? আই হ্যাভ রিটেন এ লেটার। থ্যাংক ইউ। আই হ্যাভ রিটেন এ লেটার, বলেন তো আমি কাজটি করেছি। আই হ্যাভ ডান দ্য সাম, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি একটা ছবি এঁকেছি, ওই একই নিয়ম, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ। হ্যাঁ, থ্যাংক ইউ। ড্র, ড্রিউ, ড্রন। ড্র ভার্বের এই জন্য বলি, দেখেন এই যে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলেই প্রত্যেকটা ভার্বের
এই তৃতীয় ফর্ম V3 আপনাকে জানতে হবে। আমি একটা গাড়ি হ্যাঁ বলেছিলেন, আমি একটা গাড়ি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন এ কার। আই হ্যাভ ড্রিভেন এ কার, হ্যাঁ। এই দেখেন, ক্যাচ থেকে এসেছে কট। আমি একটা মাছ ধরিয়াছি, আই হ্যাভ কট এ ফিশ। কি হবে? আই হ্যাভ কট এ ফিশ। আমি একটি গ্লাস ভেঙেছি, আপনার হাতে থেকে গ্লাসটা পড়ে, আই হ্যাভ ব্রোকেন এ গ্লাস। আমি একটা মোবাইল বিক্রি করেছি, আই হ্যাভ সোল্ড এ মোবাইল। তাহলে সেল মানে বিক্রি করা, এইটা আমরা জানি, কিন্তু এর V3 হচ্ছে সোল্ড। এইটা যদি না জানি তাহলে তো হবে না। সেল, সোল্ড, সোল্ড। এই জন্য দেখেন এই V3 এটা কাজে লাগবে যখন আপনি, যখন আপনি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স যে কোনো পারফেক্ট করবেন, প্যাসিভ ভয়েজের ভয়েস চেঞ্জের প্যাসিভ মুড করবেন, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। তো এইভাবে কিন্তু আমরা শেখাটা চালিয়ে যাব। এরপর হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা আমরা একটু দেখব। পাস্ট টেন্স, হ্যাঁ। আচ্ছা, এটা কি আন্টি বলবেন নাকি আহ জান্নাতুল আপা বলবেন? পাস্ট টেন্সের বাক্যগুলো কে বলতে পারবেন? পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আন্টি, এটা বলবেন। পাস্ট টেন্সের চারটা বাক্য। টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তাহলে এর বাক্যগুলো আমরা একটু বলবো। যেমন আমরা গো দিয়ে বলি, এটা বলবেন আমি স্কুলে গিয়েছিলাম, এর ইংলিশটা কি হবে? আই ওয়াজ গোয়িং টু স্কুল। না, আই ওয়াজ হবে কেন? পাস্ট ইনডেফিনিটে কখনো অজয়ের আসবে না। অজয়ের আসে যদি অজয়ের একটা মেইন ভার্ব হিসাবে বসে। এটা হবে আই ওয়াজ গোয়িং টু স্কুল। থ্যাংক ইউ। আই ওয়াজ গোয়িং টু স্কুল হবে না, প্লিজ আগে শুনবেন। থ্যাংক ইউ, আই ওয়েন্ট টু স্কুল। হুম, দেখেন আমি যতটা ভেঙে ভেঙে বুঝাই দেয়, এরপরে ভুল হলে কিন্তু এটা মেনে নেওয়া যায় না। আন্টি ঠিক বলেছে, সবাই একটু শুনবেন। আমি স্কুলে গিয়েছিলাম, গো মানে হচ্ছে যাওয়া, আর এই গো ভার্বের V2 বসাতে হবে, ভার্বের টু, পাস্ট ফর্ম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে, এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা কেমন শোনা যাবে বলেন তো? আমি স্কুলে গিয়েছিলাম। না, গিয়েছিলাম তো পাস্ট ইনডেফিনিটে বলেছি। আমি স্কুলে যাচ্ছিলাম। প্রেজেন্টে, হ্যাঁ আমি হ্যাঁ, স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, তারা ফুটবল খেলিতেছিল বা খেলছিল, সে একটা চিঠি লিখছিল, তারা কবিতা লিখছিল, হ্যাঁ, সে একটা বাড়ি তৈরি করছিল। করছিল বললে কি বোঝায়? করিতেছিল, কাজটা কিন্তু রানিং ছিল। কাজটা কি ছিল বলেন? রানিং ছিল। এই ক্ষেত্রে আমাকে, যেমন আমি একটা চিঠি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিয়েছিলেন আই অ্যাম রাইটিং এ লেটার, আর এখানে হবে আই ওয়াজ রাইটিং এ লেটার। পাস্ট পারফেক্টটা কি হবে একটু বলেন তো সবাই মিলে? আই হ্যাড আই হ্যাড রিটেন এ লেটার। থ্যাংক ইউ, আই হ্যাড রিটেন এ লেটার। আরো কয়েকটা বলেন। আই হ্যাড প্লেড ফুটবল, আই হ্যাঁ। হ্যাড প্লেড ফুটবল। উই হ্যাড আই কট ফিশ, উই হ্যাড কট ফিশ। হ্যাড caught fish. They are they had played football. হ্যাঁ, আরো বাক্য বলা যায় এখানে। যেমন যদি বলা হয় তারা একটা ছবি এঁকেছিল, সে স্কুলে গিয়েছিল। হুম, They had draw, draw- drawn a picture. Drawn পিকচার, হবে না এটা? হ্যাঁ হ্যাঁ, ড্র, ড্রিউ, ড্রন। কি হবে? ড্র, ড্রিউ, Drawn. ড্রন। হ্যাঁ, তারপরে আবার বলেন তো, এই গোড়ার থেকে বলেন, শুরু থেকে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নতুন একটা ভার্ব দিয়ে বলেন, ক্যাচ। তো এটা বলবেন Yes. আমরা মাছ ধরেছিলাম। I caught a fish. হুম, থ্যাংক ইউ। হ্যাঁ বলেন আন্টি, বলেন, হচ্ছে তো, বাক্যগুলো কারেক্ট হচ্ছে। Fish. হুম Catching a fish. হুম Caught a fish. হ্যাঁ I had been catching a fish. হ্যাঁ, হয়েছে? অবশ্যই হয়েছে। জান্নাতুল আপা বলেন। হ্যাঁ আপা, শুনতে পারছেন? পাস্ট টেন্সের বাক্যগুলো একটু বলতে হবে। Past indefinite. হ্যাঁ, আমি
স্কুলে যাই। হুম। আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাই, প্লিজ শুনবেন, আমি স্কুলে যাই এটা তো প্রেজেন্ট বলে ফেলেছেন, আমি স্কুলে যাই হবে? স্কুলে গিয়েছিলাম। তাহলে আপনি যাই বললেন কেন? এটা বলার সময় আমাকে খেয়াল রাখতে হবে না? হুম। একটা বিষয় দেখেন, আমি কিন্তু যখন কথা বলি আমার কথাটা প্রথমে শুনবেন, তারপর সেইটা আপনি ভালো করে বুঝবেন স্যার কি বলেছে। আমি কি যাই বলেছি? যাই তো প্রেজেন্ট টেন্সে হবে, পাস্ট টেন্সে কখনো। এইখানে পাস্ট টেন্সের চিহ্ন কি বলেন তো? পাস্ট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে এই জায়গাটা দেখেন, আমি এই যে গ্রিন কালারে লাইট করলাম, বলা হচ্ছে ল, লাম, ত, তাম, তে, তেন। অর্থাৎ লাম লেম, খেয়াল করবেন, লাম লেম ল, তাম তেম ত, লাম লেম ল, তাম তেম ত। যেমন বাক্যটা দেখেন, আমি বাজারে গিয়েছিলাম, তাহারা ভাত খেয়েছিল। অর্থাৎ এটা অতীতকালে, তারা ভাত খেয়েছিল কখন? একদিন আগে, 2 দিন আগে, 5 দিন আগে, এমনটি হতে পারে, 1 ঘন্টা আগে। তাহারা ভাত খেয়েছিল বা খেলো। তারা ক্রিকেট খেলেছিল। আমি গতকাল সন্ধ্যায় একটা মোবাইল ফোন কিনেছিলাম। তারা আমাদের বাড়িতে এসেছিল। আপনি যদি মনোযোগী হন, 12টা টেন্স আমি 12 মিনিটে শিখাই দিতে পারি। এইখানে পাস্ট টেন্সটা একটু খেয়াল করবেন। আমি একটি ভার্ব বেছে নিব, সেটা হচ্ছে রাইট, WRITE, রাইট মানে লেখা। তো বললাম আমি লিখেছিলাম, আমি কি লিখেছিলাম এইসব বলবো না, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কোনো অবজেক্ট আনবো না, সাবজেক্ট আর ভার্ব। আমি লিখেছিলাম কি হবে? আই রোট। রোট কেন দিব? পাস্ট টেন্সে V2 হবে, তো রাইট এর V2 হচ্ছে রোট। আই রোট, আমি লিখেছিলাম। আমি লিখেছিলাম এটাকে কন্টিনিউয়াস টেন্স বললে, আমি লিখছিলাম, অতীতকালে কাজটা চলমান ছিল। আই ওয়াজ রাইটিং, নীলুফাফা বলেন আই ওয়াজ রাইটিং। আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আই ওয়াজ ইটিং। আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। আমি হাঁটছিলাম, আমি হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং। আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম। আমি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং। ওয়াচিং। আচ্ছা, আমি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং। আমি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং। আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। কিভাবে করলেন বাক্যগুলো? সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়ার, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি। দেখেন তারা ক্রিকেট খেলছিল, এই যে বাক্যটা আমি পেস্ট কালার দিলাম, তারা ক্রিকেট খেলছিল, দে ওয়ার প্লেইং ক্রিকেট। কি হবে? ক্রিকেট। হ্যাঁ, এখন না, জান্নাতুল আপা আগে শুনবেন প্লিজ। এখানে টেন্সটা আপনাকে ধরতে গেলে, টেন্সটা শিখতে গেলে, বুঝতে গেলে আগে ভার্ব বা ক্রিয়াটার পরিবর্তনটা শিখতে হবে। আমি ভাত খেয়েছিলাম কখন? গতকাল বা 1 ঘন্টা আগে, কাজটি অতীত হয়ে গেছে, আমি ভাত খেয়েছিলাম। এইটার এইটার অতীতকালে চলমান কি হবে? আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। হুম। আমি স্কুলে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি ক্রিকেট খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। অর্থাৎ এই কন্টিনিউয়াস টেন্সে কিভাবে অতি সহজে মনে রাখবেন? সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা দেখেন, আজকে নীলুফা আপার বাসার পাশে একটা মানে একজন মারা গিয়েছে, একটা দুর্ঘটনা আমি বলবো, এবং আমিও এখন একটু বাইরে বের হব, এবং আমাদের আগামীকাল ক্লাসটা কিন্তু আমি জাস্ট 8টায় শুরু করব। নীলুফা আপা আপনি একটু প্রিপারেশন নিয়ে রাখবেন। কোন বিষয়ের উপরে? এই টেন্সের উপরে। হ্যাঁ, আগামী ক্লাসে আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। যদি আজকে সম্ভব হয় আপনি কাইন্ডলি এই ফিউচার টেন্সটা একটু দেখে রাখবেন, অবশ্যই আশা করি পারবেন। আচ্ছা, একটু বলেন তো হুম। কখন ওয়ার হবে কখন অজ হবে? থ্যাংক ইউ, ভালো প্রশ্ন করেছেন। দেখেন যারা প্রশ্ন করে, জিজ্ঞাসু থেকে মানুষ জ্ঞানী হয়, জিজ্ঞাসা করতে হয় যে কোনো জিনিস। বাচ্চারা দেখবেন যখন মুখে কেবল কথা ফোটে তখন জিজ্ঞাসা করে এটা কি ওটা কি। তো ধন্যবাদ আপাকে। এই ওয়াজটা বসে হচ্ছে সাবজেক্ট যখন সিঙ্গুলার হয়, একজন হয়, যেমন আই ওয়াজ,
নীলুফা আপা একজন ডাক্তার ছিলেন, নীলুফা আপা ওয়াজ এ ডক্টর। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। কিন্তু একের অধিক যখন হবে, আমরা কৃষক ছিলাম, উই ওয়ার ফার্মার্স। আমরা ভাত আমরা ভাত খাইতেছিলাম, উই ওয়ার ইটিং রাইস। আমরা স্কুলে যাইতেছিলাম, উই ওয়ার গোয়িং টু স্কুল। উই ওয়ার গোয়িং টু স্কুল। একটা বিষয় মনে রাখবেন আপা, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। হ্যাঁ, এইভাবে যখনই যে বিষয়টা না বুঝবেন আমাকে প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন না করলে কখনো জানা যায় না। আমি তো বুঝতাম না ভাইয়া, ভীষণ ভয় পাইতাম। না না না, কোনো বাচ্চারা ভয়ের, খুব দেখেন বড় আমার সঙ্গে সংখ্যা। প্লিজ আমাকে আমাকে মাত্র আমাকে মাত্র 3 মাস সময় দিন। আমাকে মাত্র, হ্যাঁ, আমাকে মাত্র 3 মাস সময় দিবেন। 3 মাসের ভিতরে আপনার জড়তা কেটে যাবে। আপনি দেখবেন আগের থেকে অনেক উন্নতি হচ্ছে, কথা বলাটা শিখে গেছেন। মাত্র 3টা মাস সময় দিবেন, 3 মাস পরে আমাকে বলবেন যে ভাইয়া আপনার ওষুধে আমার কাজ হয়েছে। কারণ আমি যেভাবে দেখাই, আগে টেন্সটা ক্লিয়ার করি, তারপর অন্য অন্য জায়গাগুলো অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা অনেকদিন শিখি না তো, আমরা, হ্যাঁ, আমরা অনেকদিন শিখি না তো, আমাদের এই জায়গাটা মরিচা পড়ে গেছে, এটা উঠাতে গেলে সময় লাগবে একটু। তো আমার কিছু আজ অনেক কিছু বুঝে গেছি টেন্স সম্পর্কে। দেখেন, আন্টি কিন্তু অনেক এটাই দিন থেকে ক্লাস করতেছে। হ্যাঁ, আন্টি এখন অনেক দিন থেকে ক্লাস করতেছে, এখন অনেক কথা ইংলিশে। আমি এই যে টেন্স গুলো আজকে তো দেখাইনি, টেন্স রিলেটেড যে সেন্টেন্স ট্রান্সলেশন, এগুলো আপনাদেরকে দিয়ে করাবো। এই দেখেন, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল বলে। হ্যাঁ, একটা টেন্স সেন্টেন্স যখন পারবেন, এই যে ফিউচার টেন্স দিয়ে বাক্য করতে হবে, অনেক রকমের ফিউচার টেন্সে। সে একটি ছবি আঁকবে, সে একটি ছবি আঁকবে না, সে কি একটি ছবি আঁকবে। যখন আপনাদের টেন্স ক্লিয়ার হয়ে যাবে, তখন এই কাজগুলো আপনারাই করতে পারবেন, আমার কোনো হেল্প লাগবে না। সে একটি ছবি আঁকবে, কি হবে, হি উইল ড্র এ পিকচার। সে একটি ছবি, সে, হ্যাঁ, হি উইল ড্র এ পিকচার। সে একটি ছবি আঁকবে না, হি ওয়ন্ট ড্র এ পিকচার। হ্যাঁ, এই শীটটা আমি এখন দিয়ে দিব। হ্যাঁ, বলেন আন্টি। আপনি ক্লাস কয়টা থেকে ক্লাস শুরু হচ্ছে? আজকে তো আমি জাস্ট 8:30টায় শুরু করছি আন্টি, আমি একটু দেরি করে উঠছিলাম, আগামীকাল 8টাই হবে, সমস্যা নাই। সিগন্যাল পাই না, এই কারণে। আর এই হ্যাঁ পুরানো রেকর্ড গুলা দিতে হ্যাঁ শোনা হ্যাঁ যায়, যদি আমি আধা ঘন্টা দেরি করেও আসি আমি হ্যাঁ হ্যাঁ রেকর্ডটা শুনতে পারবো। আচ্ছা, আমি এই রেকর্ডটা এখনই দিচ্ছি, রেকর্ডটা শুনবেন। আর এই যে ল্যাঙ্গুয়েজ ড্রিলের যে শীট, এই শীটটা আমি এখন দিচ্ছি। যারা টেন্স হ্যাঁ, ভালোভাবে পারেন, আন্টি এখানে পারবেন, যেহেতু আপনার টেন্সটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে সে একটি চিঠি লেখে, এই, হ্যাঁ, বাংলা থেকে এইগুলো কাইন্ডলি একটু ইংলিশে অনুবাদ করবেন। হি রাইটস আ লেটার। সে একটি চিঠি লেখে না, হি ডাজেন্ট রাইট এ লেটার। দেখেন, এই ভার্বটা দিয়ে শুধু এই বাক্যটা করবেন না, চেঞ্জ করা শিখতে হবে। সে একটি চিঠি লেখে, হি রাইটস এ লেটার। এখানে বলা যায় সে ভাত খায়, হি ইটস রাইস। সে একটা গান গায়, হি সিংস এ সং। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। অর্থাৎ আমার নিয়মটা ঠিক থাকবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা নিয়ম। এইটা দিয়ে আমি এখানে সাবজেক্ট পরিবর্তন করতে পারি। সে একটা চিঠি লেখে, এইটা না বলে আমি বলি সে স্কুলে যায়, সে ভাত খায়, সে গান গায়। সেটাকে পরিবর্তন করে এর পরিবর্তে কারো নাম দিতে পারি। নীলুফা আপা একটা ছবি আঁকে, নীলুফা আপা একটা গান গায়, নীলুফা আপা একটা চিঠি লেখে। অর্থাৎ এইখানে আমার রুল ঠিক থাকবে, কিন্তু বাক্যের চেহারাটা পাল্টে যাবে, মূল ভিত্তি কিন্তু ঠিক থাকবে। তো টেন্স শিখলে কি হবে, এইগুলো আমরা অতি সহজেই কিন্তু পারবো। সো এই টেন্সটা আগামীকাল আপনাদের জন্য পড়া থাকবে, হোমওয়ার্ক থাকবে হচ্ছে ফিউচার টেন্স। আমি 12টা টেন্স কালকেই ক্লিয়ার করতে চাই, তারপর আমি ভয়েস চেঞ্জ, আমি প্যাসিভ মুড, মানে যেটাকে ভয়েস বলা হয়, তারপর আর্টিকেল, ন্যারেশন, পার্টস অফ স্পিচ, এই দিকটাতে আমি চলে যাব। তো আরেকটা বিষয় সবসময় মনে রাখতে হবে, আমি প্রত্যেক দিন যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি, কাইন্ডলি এগুলো করবেন। আজকের হোমওয়ার্কটা থাকবে ফিউচার টেন্সটা একটু পড়ে রাখবেন, আমি টেন্সের শিটটা দিয়ে দিচ্ছি। আর ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আপনারা একটু করে রাখবেন। So that's all for today. See you in the next class. Assalamu alaikum. Allah Hafiz.